বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবার পুজো কেমন কাটলো? আজ দুপুরবেলা একাই ছিলাম, তাই ভাবলাম কিছু বানিয়ে খাই। তাই আলু সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে রাখলাম। তাই পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে একসাথে আলুটা মাখা করব। তাই পেঁয়াজটা কাটে নিলাম। পেঁয়াজটা কাটার সময় এত পেঁয়াজটা ঝাঁজ ছিল, তো আমার চোখে জলই আসে গেল। এত ঝাল ছিল পেঁয়াজটা, দেখতে পাচ্ছ কত ঝাল ছিল পেঁয়াজটা। আলুটার সঙ্গে পেঁয়াজ কুচিগুলো দিয়ে মেখে নেব। একটু কালো জিরা দিলাম, কারণ ভালো লাগে আমাকে খেতে। হলুদ, লবণ, হালকা তেল দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে রাখবো আলুটা ভালো করে মেখে নেব এভাবে। তারপর আমি আগে থেকে আটা মেখে রাখছিলাম, আটাটাতে দিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে না দিলেই হতো, এতটাই নরম হয়ে গেল। অন্যরকম বানাতে চাইছিলাম, অন্যরকম হয়ে গেল। তাও ভাবছি করে নেওয়া যাক এভাবে হালকা হালকা করে মেখে করে নিলাম। তারপরে এতটাই নরম হচ্ছিলই না, তাই একটু আটা দিলাম। একটু আটা দিয়ে তারপরে আস্তে আস্তে করে ফেলে নিলাম। কে কে বানিয়ে খেতে পছন্দ করো, বানিয়ে খাওয়া ভালো লাগবে। তাই তেল গরম করে কড়াই দিয়ে দিলাম। তো তাই হচ্ছিল না, দেখতে পাচ্ছ কত নরম হয়ে গেছে, হচ্ছিলই না। হালকা হালকা করে তাও আস্তে আস্তে করে ভেজে নিলাম। এভাবেও খেয়ে নেওয়া যাবে। কতটা নরম হয়েছে, ভেঙে ভেঙে যাচ্ছে। তাই কয়েকটা বানিয়ে নিলাম। তো আমার মেয়ে বলছিল মা আমি খাবো, তাই ওকে একটা দিয়ে দিলাম। খাচ্ছিল না, শুধু বলছিল প্রথম একটু খেলে ভালো লাগছে, খুব ভালো টেস্টি লাগছে, খুব ভালো লাগছে বলছে। দেখতে পাচ্ছ এরকম হয়েছে, কতটা নরম। বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। টাটা।